আজ সন্ধেবেলায় আমাদের বাড়িতে হয়ে গেল কুন্তল স্পেশাল গোল্ডেন পর্ন ফ্রাই। কুন্তলকে সব কিছুতে সাহায্য করছে আমার শাশুড়ি মা। প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তার সাথে সাথে চিংড়ি মাছের ভেতরে একটা কালো রকম শিরা থাকে, সেই শিরাটাকে খুলে ফেলে দেওয়া হচ্ছে যাতে করে কোনো রকম প্রবলেম না হয়। এটা খেলে অনেক সময় পেটে প্রবলেম হতে পারে বা পেটে ব্যথাও হতে পারে, তাই জন্য কি এটা সবসময় খুলে নিতে হবে। তারপর চিংড়ি মাছে কর্নফ্লাওয়ার, ময়দা, ভিনিগার, আদা রসুন পেস্ট আর সয়া সস, চিলি সস আর চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে আজ সন্ধেবেলায় আমাদের বাড়িতে হয়ে গেল কুন্তল স্পেশাল গোল্ডেন পর্ন ফ্রাই। কুন্তলকে সব কিছুতে সাহায্য করছে আমার শাশুড়ি মা। প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তার সাথে সাথে চিংড়ি মাছের ভেতরে একটা কালো রকম শিরা থাকে, সেই শিরাটাকে খুলে ফেলে দেওয়া হচ্ছে যাতে করে কোনো রকম প্রবলেম না হয়। এটা খেলে অনেক সময় পেটে প্রবলেম হতে পারে বা পেটে ব্যথাও হতে পারে, তাই জন্য কি এটা সবসময় খুলে নিতে হবে। তারপর চিংড়ি মাছে কর্নফ্লাওয়ার, ময়দা, ভিনিগার, আদা রসুন পেস্ট আর সয়া সস, চিলি সস আর চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ভালো করে ব্যাটারটাকে মেখে নিতে হবে, আর চিংড়িগুলোকেও সেখানে ভালো করে মেখে নিতে হবে। তারপর প্রত্যেকটা চিংড়িতে যেন ভালো করে ওটা লাগে সেটা দেখতে হবে। তারপর একটা ব্যাটার বানাতে হবে, আরও একটা ব্যাটার বানাতে হবে। সেই ব্যাটারে কর্নফ্লাওয়ার, ময়দা আর ওতে পড়বে কর্নফ্লাওয়ার, ময়দা, বেকিং সোডা আর বেকিং পাউডার। এতে করে কি হবে, পর্ন ফ্রাইটা যেটা হবে সেটা কিন্তু মুচমুচে খেতে হবে। আশা করছি খুব ভালো হবে। কুন্তল মাঝে মাঝেই এরকম ভালো ভালো রেসিপি সানডে করে আমাদেরকে উপহার দিয়ে থাকে, আর আমরা খুব আনন্দ করে সেটা খাই। ওয়াও, শুরু হয়ে গেছে চিংড়ি ভাজা। গরম তেলে পড়ে গেল, ব্যাটারের মধ্যে ডুবিয়ে চিংড়িগুলো আস্তে আস্তে কড়াতে দিয়ে দেওয়া হচ্ছে। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে, ফ্লেভারই আলাদা। তো তারপরে আস্তে আস্তে চিংড়িগুলো